সাবেক শুভেচ্ছাদূত ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। দুর্নীতি দমন কমিশনের সাবেক শুভেচ্ছাদূত এবং মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান শুরু করছে দুদক। অভিযোগ অনুসন্ধানের ৯ এপ্রিল দুদক ২ সদস্যের দলটি গঠন করে। দুদকের উপপরিচালক মাহবুবুল আলমকে অনুসন্ধান দলের প্রধান করা হয়েছে। দলের অপর সদস্য হলেন সহকারী পরিচালক আশিকুর রহমান। তাদের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম অনুসন্ধান শুরুর বিষয়টি জানালেও এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি। তবে দুদকের একজন ঊর্ধ্ব কর্মকর্তা জানান, অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এরই মধ্যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে তার বিষয়ে কাগজপত্র চাওয়া হয়েছে। ৬ এপ্রিল সাকিব আল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ অনুসন্ধান পর্যায়ে আসছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। দুদকের শুভেচ্ছাদূত হিসেবে ২০১৮ সালে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি হয় সংস্থাটির। এছাড়া হটলাইন ১০৬ উদ্বোধনকালেও তার সঙ্গে কাজ করে দুদক। বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে ২০২২ সালে সাকিব আল হাসানকে আর স্বেচ্ছাদূত না রাখার কথা জানিয়েছিল দুদক। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আইন উপদেষ্টার সঙ্গে আলাপে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ এবং বিচারের মুখোমুখি করার দাবিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে স্মারকলিপি দিয়েছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের ভাষ্য, উপদেষ্টা তাদের আশার বাণী শোনাতে পারেননি, তাই আরেক জুলাই গড়ে তুললে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বাধ্য করা হবে। আজ সোমবার বেলা ২টার পর কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের দাবিতে জাতীয় সচিবালয় এলাকায় অবস্থান নেন। তারা আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ এবং পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা ও জুলাই গণহত্যার সব অপকর্মের অভিযোগে বিচারের মুখোমুখি করার দাবি জানান। হত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। এরপর শিক্ষার্থীদের মধ্যে থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এসব দাবি জানাতে সচিবালয়ের আইন উপদেষ্টার স্মারকলিপি দিতে ভেতরে যায়। প্রতিনিধি দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা, আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক আল আরমান ও রাফিদ এম ভুইয়া। স্মারকলিপিতে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটির নিবন্ধন বাতিল করা, বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, গুম থাকা ব্যক্তিদের সন্ধান দান, গত ১৫ বছরে সব রাজনৈতিক সব মামলা প্রত্যাহার, জুলাই আন্দোলনে ভুক্তভোগী পরিবারগুলোর ক্ষতিপূরণ, পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিতসহ ৯টি দাবি জানানো হয়। সচিবালয় থেকে বেরিয়ে প্রধান ফটকে বিকেল ৪টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্য মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, আইন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইতিবাচক কিছু বলবেন এমন আশা করেছিলাম, কিন্তু তিনি কোনো আশার বাণী শোনাতে পারেননি। দ্রুত সময়ের মধ্যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দাবি করেন মুসাদ্দিক। তিনি বলেন, আলাপ আলোচনার মনে হচ্ছে সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং
দূতাবাসগুলোর প্রশ্নের মুখোমুখি হতে চায় না বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না, কিন্তু এটি গণবিরোধী সিদ্ধান্ত। 5ই আগস্ট জনগণ রায় দিয়েছে এদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই কাল অবিলম্বে না করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ করতে হবে। মোসাদ্দেক আরও বলেন, আমরা বুঝতে পেরেছি গণ আন্দোলন গড়ে তোলা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়।